হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি। যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা অবশ্যই এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি কি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি রান্না করতে যাচ্ছি নেশাস্তার হালুয়া। ফার্স্টেই আমি হাফ কেজি সুজি নিয়ে নিয়েছি। সেটাতে পরিমাণ মতো পানি নিয়ে সুজিটি ভালোভাবে মাখিয়ে নিব। তারপর 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। 2-3 ঘন্টা হয়ে গেলে তারপর আমি একটি ছাঁকনির সাহায্যে সেই সুজি থেকে বের হওয়া পানিগুলো ছেঁকে নিব। সেটার নামই হচ্ছে নিশাস্তা। এই সুজি থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়েই তৈরি করব নেশাস্তার হালুয়া। এখন ভালোভাবে এই সুজি থেকে আমি পানিগুলো বের করে নিব। আমি ছাঁকনি নিয়েছি, আপনারা চাইলে সুতির কাপড়ও নিতে পারেন, সেটা সবচেয়ে ভালো হবে। 2-3 বার আমি পানি নিয়ে সেটাতে দিয়ে ভালোভাবে চিপড়িয়ে পানিগুলো বের করে নিব। যখন দেখতে পারবেন এক পর্যায়ে গিয়ে সুজি সুতোর মতো হয়ে যাচ্ছে, এই যে এমন হয়ে যাবে রাবার টাইপের, তখনই বুঝতে হবে যে আর পানি বের হবে না। যতটুকু পানি বের হয়েছে সেটা থেকে উপরে যে পানিটা জমবে সেটা ফেলে দিব। নিচে যে জমাট বাঁধবে সাদা দুধের মতো দেখতে, সেটা নিয়ে আমরা নেশাস্তার হালুয়া তৈরি করব। এখন একে একে আমি এই মিশ্রণের সাথে ঘি অ্যাড করে দিচ্ছি। তারপর চিনি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আরও চাইলে অ্যাড করতে পারেন, স্বাদ মতো চিনি দিতে পারেন আপনারা। তারপর দারুচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। আমি ফুড কালার ব্যবহার করেছি, গ্রিন কালার। আপনারা চাইলে জর্দা রং যেটা সেটাও ব্যবহার করতে পারেন, বা অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তারপর চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে, যাতে নিচে দলা না বেঁধে যায়। আমি আর একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি, একটু কম হয়ে গিয়েছিল সেটার জন্য। এই হালুয়াটি রান্না করতে অনবরত নাড়তে হবে, না হয় নিচে দলা বেঁধে যাবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন এই মিশ্রণটি ঘন হয়ে আসছে।
তখনও অনবরত নাড়তে হবে যাতে নিচে দলা না বেঁধে যায়। নিচে দলা বাঁধলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য নাড়তে হবে। আমি অল্প আর একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখতে দেখতে হয়ে গেল আমাদের সুস্বাদু নেশাস্তার হালুয়া। খুবই ইজি একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন, এবং ভিডিওটি লাইক করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।